সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। ইন্ডো ফর প্রিয়া ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত জানাই আর অনেক ভালোবাসা জানিয়ে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। তো এখন বাজে সকাল 7টা। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আগে একটু ছাতু খেয়ে নেব। তো ছাতু মুড়ি খাবো। তো রোজ রোজ এটা খাওয়া হয় না, সকালবেলা আমার বেশিরভাগটা না খেয়েই কেটে যায়। কারণ ঘুম থেকে দেরি করে উঠি বলে সকালবেলাটা খাওয়ার সময় হয় না। কারণ আমি ঘুম থেকে ওঠার পরে কিছুক্ষণ পরে আবার মাম্মাম উঠে যায় আমার বাসি কাজগুলো কমপ্লিট করার আগেই। তো এই জন্য আর খাওয়া দাওয়াটা হয় না। তো আজকে অনেক তাড়াতাড়ি উঠে গেছি। তো বাসি কাজ বাজ হয়ে গেছে। তো তারপর ভাবলাম একটু ছাতু মুড়ি আর দুটো বিস্কিট দিয়ে খেয়ে নিই। তো খেয়ে দিয়ে দেখো এখানে সবজি কাটতে এসে গেছি। তো আজকে হবে ওই ঝিঙে আলু দিয়ে একটা পোস্ত। আর এখানে বাঙাল ডাঁটা নিয়ে এসেছিলো, ওই ডাঁটাটার হবে ওই পাঁচ তরকারির মতো হবে। ওই ডাঁটা, আলু, কচু, তারপরে বেবি কর্নগুলো দিয়ে, তো এসবগুলো দিয়ে একটা তরকারি হবে। আর এখানে দেখো ঝিঙের খোসাটা রেখে দিয়েছি, ঝিঙের খোসাটা বাটা খাবে বলে। তো এটা আমাদের বাড়িতে খুব হয়, ঝিঙের খোসা বলো, পটলের খোসা বলো, এসবগুলো খুব বাটাবাটিগুলো আমাদের বাড়িতে একটু বেশিই হয়। এই জন্য আমাদের ঝিঙেটা খুব একটা খাওয়া হয় না, কিন্তু খেলে আমাদের ঝিঙের খোসাটা পর্যন্ত ফেলা হয় না। তো সেটাও মা একটু বাটা করে, বেশ ভালোই লাগে বাদাম দিয়ে। আগে তো প্রথম আমি খেতাম না, কিন্তু এখন আমার খুব ভালো লাগে এসব করলে। মানে গরম গরম ভাতের সঙ্গে একটা বাটা হলে বেশ ভালোই লাগে খেতে। তো এখানে দেখো আগের দিনে সব সবজিগুলো নিয়ে এসছে, আবার পরের দিনও এনেছে। তো সেই সবজিগুলো জায়গা মতো রেখে দেবো। আর তার আগে থেকে এই বেবিকর্নগুলো কেটে রেখেছিল যে একদিন রান্না করবে বলে, কিন্তু সময়ই হয়নি যেগুলো রান্না করবে। তো অনেকটা সময় লাগে, তো এই জন্য আর হয়নি। আর আমি করতে পারি না বলে কি, পারি, কিন্তু মামামকে নিয়ে এতটা সময় ধরে করার হয় না। তো এই জন্য রেখেছিল। তো আবার দেখো ওগুলো নষ্ট হয়ে গেছে, ওগুলো ফেলে দিলাম। আবার নতুনগুলো রাখলাম ভালো করে, যেগুলো আবার কবে করে দেখা যাক। আজকে কিছুটা বাস্তার মধ্যে দিয়ে দিলাম। আর এই দেখো এখানে তরমুজটা দেখেছো কেমন নষ্ট হয়ে গেছে। মা বাবার জন্য কোনো জিনিস রাখলে এরকমই করে। কোনো খাবার জিনিস যখন ফ্রিজে রাখি তখন মাকে বলেই রাখি যে এই জিনিসটা তোমাদের জন্য রাখলাম, কিন্তু তবুও নাকি ওনার সময় হয় না, আর ভাবে কি আমরা হয়তো খেয়ে নিয়েছি। তো এরকম কি হয় যে বলবো তারপরে আবার খেয়ে নেবো, ওনারা খুঁজেও দেখবে না যে কোথায় কি রেখেছি না রেখেছি। তো এইভাবে জিনিসগুলো নষ্ট হয়ে যায়, আর আমি ভাবি কি হয়তো খেয়ে নিয়েছে। তো এইভাবে জিনিসগুলো সব নষ্ট হয়, তারপর আবার কি করবো বলো। আর ভেন্ডিগুলো ভেঙে ভেঙে দেখছিলাম। সরি, আমি এবার ভেন্ডি বলে ফেললাম। আমরা আবার ভেন্ডিও বলি, ঢেঁড়সও বলি। তো দুটোই আমাদের চলে, গ্রাম্য ভাষাতে আমরা ভেন্ডিই বলি। তো যখন কেউ বুঝতে না পারে তখন ওটাকে ঢেঁড়স বলি। তো দেখো ছোটোবেলায় যেমন সবজি যখন আসতো পাড়াতে, মানে বাড়ির সামনে, তখন এরকম করে ভেন্ডিগুলো দেখতো। মা ঠাকুমাদেরকে দেখেছি যে ভেন্ডিগুলো এরকম মাথার দিকটা ভেঙে ভেঙে দেখতো যে ভেন্ডিগুলো কচি কিনা। মানে একটু বয়স হয়ে গেলে দেখবা কেমন শক্ত শক্ত হয়ে যায়। তো এরকম করে আমিও দেখছিলাম যে ভেন্ডিগুলো ভালো কিনা। তো সত্যি দেখলাম না, ভালো, বেশ নরম ছিল আর পটপট করে ভেঙে যাচ্ছিল। উম, তো ভেন্ডিগুলো রেখে দিলাম। তারপর এখানে দেখেছি সজনে ডাঁটাগুলোর কী অবস্থা, অনেক দিনের হয়ে গেছে। তো ওগুলো নষ্ট হয়ে গেছে। তো যেগুলো নষ্ট হয়েছে তো সেগুলো বেছে ফেলে দিলাম। আর বাকি যেগুলো ভালোগুলো ছিল তো ভালোগুলো রেখে দিলাম। রেখে দেবো না, আজকে তো হয়ে গেছে 4টে তরকারি, তো আজকে আর করবো না। তো কালকে আবার এই ভেবেছি ভেন্ডিটা না, সজনে ডাঁটাটা করে নেব, না হলে একেবারে আর খাওয়া যাবে না। আর এখানে দেখো মামার হাতের কাছে চলে এসেছে, প্রত্যেকটা কাজে কাজ করতে থাকে। আমি একটা করে দেখো এখানে রাখছি যে পেঁয়াজের বাটিটা আলাদা করব আর লেবুটা আলাদা করব। ও কী করছে, ওই লেবুটাকে সেই প্রায় পেঁয়াজের মধ্যেই এনে রাখছে। দেখেছো এত রাত্রেও গাড়ির কী অত্যাচার। তো প্লিজ তোমরা একটু মানিয়ে নিও। তো এখানে দেখো সব সবজিগুলো আমি স্টকে রেখে দিয়েছি। আমি এভাবে প্রত্যেক সপ্তাহে সবজিগুলো স্টকে রাখি। আর ফ্রিজে রাখলে সব কিছু ভালো থাকে, কিন্তু ফ্রিজ থেকে বার করলে যে কোনো জিনিস দেখবা নষ্ট হয়ে যায়। এবার ভাবছো যে পেঁয়াজ রসুনগুলো আমি কেন রাখছি। তো রসুনগুলো হচ্ছে নতুন রসুন, তো সেগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। পেঁয়াজগুলোও নতুন, তো সবগুলোই দেখি নষ্ট হয়ে যায়। এই জন্য আমি এগুলো একটু ফ্রিজেই রেখে দিই, তাহলে খুব তাড়াতাড়ি এটা নষ্ট হয় না। আর আলুগুলোর অবস্থা দেখেছো, আলুগুলো এরকম কেন হয়েছে, কারণ মাম্মাম জল ঢেলে দিয়েছে আলুগুলোর মধ্যে। তো আমার আর ধুয়ে রাখার মতো এখন সময় নেই, তো আপাতত রেখে দিলাম। কারণ রান্না করব তখন তো ধুয়েই রান্না করব। এই জন্য আর এখন সময়টা নষ্ট করলাম না, কারণ এই সময়টা আমি অন্য আরেকটা কাজে লাগাতে পারবো। তো ওটা রেখে দিয়ে এবার ভাবলাম যে ফ্রিজে যখন এগুলো ঢোকানো হয়ে গেছে তাহলে একটা একটা করে ফ্রিজে রেখে দিই।
তো যেহেতু আমার ফ্রিজটা ছোটো, সাজিয়ে না রাখলে খুব একটা না জায়গা হয় না, জানো তো? অনেকগুলো কোটাকাটি থাকলে মানে অনেকটা ঝামেলা হয়ে যায়। তো একটু সাজিয়ে গুজিয়ে রাখবো। আর দেখেছি তো টমেটোর জন্য কোটাটা হয়নি, তো ওটা দেখি পরে মানে কোনো একটা কোটা থেকে রেখে দেবো। আর ব্যাপারটা হচ্ছে ফ্রিজের মধ্যে ৩টে আছে, মানে মাছ মাংস রাখা আছে, এই জন্য এখন কমে গেছে। আর এখানে যে লাফাটা দেখেছো সেটা হচ্ছে পাশের বাড়ির একটা কাকিমার রেখে গেছে, তো সেটাকে একটু সরিয়ে রেখে দিলাম উপরে, যেহেতু উনি আবার নিতে আসবে তখন আবার এই সবজিগুলো যদি তার উপরে রাখি তো সবগুলো নষ্ট হয়ে যাবে, তো এটাকে বের করে রেখে দিলাম। আর এখানে দেখো পেঁয়াজ রসুনগুলো আমি এইসব জায়গাতেই রাখি, কারণ এগুলো প্রত্যেক সময় লাগে। হয়তো রাত্রেবেলা একটু আলু সিদ্ধ করলাম তখনও লাগে, একটু রাত্রেবেলা হয়তো বড়া করলাম তখনও লঙ্কা পেঁয়াজ এসবগুলো তো লাগেই, এই জন্য আমি এগুলো বাইরেই রাখি। আর সবজিগুলো একটু ওই ভেতরের দিকে রাখার চেষ্টা করি। আর যেহেতু দুপুরের পরে তো এই ৩টে জায়গাতে ভাত তরকারি রাখতে হয়, কারণ এখন তো গরমের দিন, বুঝতেই পারছো, খাওয়া দাওয়ার পরে যদি না রাখা যায় তাহলে আর রাতের বেলা না খেয়ে ঘুমাতে হবে। কিন্তু ভাতটা আমাদের রাতে করা হয়, কিন্তু সবজি কোনো কিছু করা হয় না, একবারেই সবজিটা করে নিই। তো এই জন্য আরও রাখতে হয়, যেমন ডাল থাকে, মামামের জন্য তো ডালটা রাখতেই হয়। এবার হয়তো তোমরা বলবা যে মামামকে হয়তো ফ্রিজের ডাল খাওয়াচ্ছি, কিন্তু গরমের দিনে কি করব বলো, আর কতবার করেই রান্না করব। এই জন্য সকালবেলা ওর জন্য একবার করে নিই, ৩বার খাওয়াই, তারপরে এবার দুপুরের দিকে খাইয়ে তখন ফ্রিজে রেখে দিই। এবার রাতের বেলা তোকে তো আবার খাওয়াতে হয়, এই জন্য ফ্রিজে রাখি, গরম করে ওকে খাইয়ে দিই। আর এখানে যখন আমি কাজবাজ করে এত ক্লান্ত হয়ে পড়েছি, মামাম একটা পেয়ারা নিয়ে এসছে, পেয়ারা খাবে বলে। তো মামামকে একটু পেয়ারাটা মাখিয়ে দিলাম আর তার সাথে আমিও খেয়ে নিলাম। তারপরে যে আরও কাজবাজগুলো আছে সেগুলো আবার কমপ্লিট করতে হবে তাড়াতাড়ি, এই জন্য অনেকটা তাড়াহুড়ো করছিলাম। তো পুজো করা বাসনটা আজকে ঠিক আর মাজা হয়নি, তো এমনি আজকে একটু জল দিয়ে ধুয়ে নিলাম, কারণ মাজার মতো সময় নেই আজকে। আর এখানে দেখো ভাতগুলো রাখতে এসেছি, ভাতে যেন প্রত্যেক দিন পিঁপড়ে ধরে যায়, যেই দিনই একটু ভুলে যাই না জল না দিয়ে রাখতে, সেই দিনই পিঁপড়ে ধরে যায়। এই জন্য এই কাজটা সবার আগে করতে হয়, কারণ ভাত যখনই রাখি তখনই এই কাজটা আমাকে আগে করতে হয়। তো দেখো আজকে রান্না হয়েছিল যেমন ডাল, তারপর ঝিঙে আলু পোস্ত, একটা পাঁচ তরকারি, আর এটাকে কি বলে, খারমানের ডোগা না কি একটা বলে, যেটা কাঁঠালের বীজ দিয়ে রান্না করে, তো সেটা আজকে মা আলু দিয়েই করেছিল। তো ওখানে সবগুলো মানে রেখে দিয়েছি খাবার এখানে ঢাকাঢুকি দিয়ে একটু জলের ওপর। আর এখানে দেখো যে লবণটা না বাটির থেকে যে ওই হাঁড়িটাতে রাখলাম, তো মা এগুলো কাচের জিনিস বলো, চীনামাটির ফ্রাই মানে কোনো জিনিসই মা এগুলো ধরতে চায় না ভয়ে, বলে হাত স্লিপ কেটে যদি পড়ে যায়, এই জন্য মা কোনো সময় ধরে না। মা যেহেতু উনানে রান্না করে, ওখানে তখন বাটিতে করে একটা নিয়ে যায়, বেশি হলে আবার এসে ঢেলে রেখে দেয়। আর আমাকে বলে তুই এগুলো ব্যবহার করতে পারিস, কিন্তু আমি পারি না। তো মা এভাবেই নিয়ে যায়। তো ভয় পায় যে যদি পড়ে ভেঙে যায় একটা ভালো জিনিস, তো এই জন্য মা কখনো মামামকে খাওয়ানোর বাটিটাও কখনো মা ধুতে চায় না, ওটা আমার জন্যই রেখে দেয়। তা আমি ওটা আবার ধুয়ে দিই। দুপুরের দিকে ঘরটা ঝাঁট দিয়ে আবার ঘরটা মুছে নিলাম, যেহেতু মামাম নেই। আর আমার ঘর মোছার পরে না একটু যদি পা হাত কেউ দেয়, মানে পা দিয়ে একটু কেউ হাঁটাহাঁটি করে, আমার ঠিক পছন্দ হয় না, মনে হয় আবার কাদা কাদা হয়ে যায়। এই জন্য কেউ যখন না থাকে তখন আমি ঘরটা মোছার চেষ্টা করি। তো কেউ ছিল না বলে চটপট করে ঘরটা মুছে নিলাম। আর কি বৃষ্টির মধ্যে দেখেছো কেমন লাগে বলো তো, কতবার করে এই জামা কাপড়গুলো তুললাম আর দিলাম। এবার ভেবেছি আর যাবই না, মানে জামা কাপড়গুলো আর বাইরে দিতে যাব না, কারণ সকাল থেকে অনেক করবার জামা কাপড়গুলো তুলেছি আবার বাইরে দিয়ে এসেছি, আর ভালো লাগছে না। এই কাজের মধ্যে কি শুধু আমি এটাই করব? এই বৃষ্টির মধ্যে এই জন্য রেখে দিলাম, ঘরের মধ্যে ফ্যানের নিচে শুকালে শুকাবে, না হলে কালকে যখন রোদ উঠবে তখনই শুকাবে। তো এখানে সব জায়গাগুলো দিয়ে দিয়ে রাখলাম, যেমন এখানে নাইটিটা দিলাম, তারপর বিছানার চাদরটাও আজকে কেচেছি। এবার জায়গা না থাকলে এতগুলো জিনিস কাচলে যা হয়। আর বর্ষার দিনে তো বুঝতেই পারছো ঘর দরের কোনো অবস্থা থাকে না, যা এখানে কটা জামা ঝুলতে থাকে, ওইখানে কটা জামা দেওয়া থাকে, মানে এইসব করে করে মানে একটা বিচ্ছিরি ব্যাপার হয়ে যায়। কিন্তু যেহেতু মামামের কাঁথাগুলো তো শুকাতেই হবে, যেহেতু ডবল আছে তবুও তো ওগুলো ভেজা থাকলে ভালো না, সব কিছু ওর গায়ের। সবাই বলে যে মানে বাচ্চাদের জামা কাপড় কাঁথা, মানে যেসব জিনিসগুলো বাচ্চারা ইউজ করে, তো সেই জিনিসগুলো নাকি ভেজা থাকলে ওদের গায়ে নাকি সব জলগুলো টানে, তখন নাকি ঠান্ডা লেগে যায়। এটা শোনা কথা, তো জানি না সত্যি এটা আদৌ হয় কি না। তো এগুলো জায়গা মতো রেখে দিয়েছি, আর এগুলোকে তুলতে পারবো না, কারণ সকাল থেকে 2-3বার হয়ে গেছে। তো এগুলো এখন ফ্যানের নিচে যা শুকাবে শুকাবে, নাহলে কালকে। তো চলো এখন আমার কাজবাজ হয়ে গেছে, এখন একটু স্নান করে আসি। মামামকে এখনও খাওয়ানো বাকি আছে, স্নান বাকি আছে, তারপরে এসে আবার পুজো দেবো। তো চলো ওকে যাই। তো
তোমার কাজ করতে করতে ঘড়িতে প্রায় 1টা বেজে গেছে। এই যে স্নানও করে এসেছি, পুজোও দেওয়া হয়ে গেছে। এখন আমার টিপটা কোথায় লেগে আছে। তো এসে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন মামামকেও ঠাম্মি স্নান করিয়ে দিচ্ছে। এখন ওর পাপাও এসে গেছে, তোকে ভাত খেতে দেবো আর মামামকেও খাওয়াবো। তো ও নিজের মতো অফিস চলে যাবে, আর আমি মামামকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। চলো আগে মামামকে খাইয়ে দিই, আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরে। তো চলো। দুপুরে একটু ঘুমিয়েও শান্তি নেই, ঘুমিয়েছি মামামকে নিয়ে আর এসেছে গ্যাস দিতে। তো গ্যাসটা 3 দিন থেকে আসার কথা হচ্ছে, তো আজকে না কালকে না আজকে না কালকে না করে ঠিক যখন ঘুমিয়েছি তখনই দিতে এসেছে। কি বিরক্তি লাগে না বলো। ওই দুই চোখে কত ঘুম, তারপরে আবার এসেছে গ্যাস দিতে, তার মধ্যে আবার কোথায় পয়সা রেখেছি খুঁজে পাচ্ছি না। মানে ঘুমের যুগে না মনে করতে পারছি না যে কোথায় পয়সাটা রেখেছি। আর এদিকে মাম্মামকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর মাম্মামের সাথে আমিও ঘুমাচ্ছিলাম। তো ফাইনালি এখন ঘুম থেকে উঠলাম, চোখ মুখগুলো পুরো ফুলে গেছে আর এত ঘুম পাচ্ছে, কিন্তু কারেন্ট নেই। এখন 4টে বাজে, তো ঘুম থেকে উঠে গেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো চলো এই বিছানাপত্রগুলোকে গুছিয়ে নিয়ে সব পড়ে আছে। তো চলো, প্রচণ্ড ঘুম পাচ্ছে এখনও, যদি কারেন্ট আসে এখন আবার ঘুমিয়ে পড়বো, কিন্তু কারেন্টটাই আসে না। অনেকক্ষণ হয়েছে গেছে, হাত পাকা পরে পরে ঘুমালাম, কিন্তু এখন গরম লাগছে।